আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ডিপ্লোমা ম্যাজিকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এফএম এর ছকের যে অঙ্কটা আছে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের এখানে এফএম এর সংজ্ঞা এইটুকু আমরা পড়েছিলাম, ঠিক আছে। আর বাকি এই যে এটা রেখেছিলাম যে পরে পড়বো, এটা দিয়ে একটা অঙ্ক হবে, ঠিক আছে। তো আমরা সেই অঙ্কটাই আজকে করব। তার জন্য আমাদের এই সংজ্ঞাটা পড়ে নিতে হবে। দেখো এখানে লেখা আছে আমেরিকান প্রমাণ চালনী ASTM। হ্যাঁ, ASTM আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এর একটা মান আছে, তারা একটা আদর্শ মান দিছে হচ্ছে 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50 এবং 100 নাম্বার। এ বালিকে চালার পরে, হ্যাঁ, তো আমি এর আগের একটা ভিডিও দিয়েছি, দেখতে পারো তোমরা, যে চালনী কীভাবে সাজানো হয়, সেখানে স্ট্যান্ডার্ড মানগুলো কী কী। স্ট্যান্ডার্ড মানগুলো আমরা আবারও দেখাবো, কিন্তু চালনীটা দেখলে বুঝতে পারবা। তো এখানে 4, 8, 16, 30, 50, 100 এগুলো সাজানো হয়। সাজানোর পরে কি, চালার পরে অবশিষ্ট অংশের শতকরা হারের যে অংশগুলো, প্রত্যেকটা চালনী যেহেতু ছিদ্র আলাদা, ওগুলোতে হচ্ছে কিছু পরিমাণ করে আটকে যায়। তো সেই অবশেষ বা আটকানোর পরিমাণ কি করা হয়, বের করে শতকরা হারের কিউমুলেটিভ বা পুঞ্জীভূত যোগফলকে 100 দ্বারা আবার ভাগ করতে হয়। 100 দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে সূক্ষ্মতা গুণাঙ্ক বা ফাইনেন্স মডুলাস বলে। তো আমরা এটা সংজ্ঞা থেকে শিখলাম যে আটকানো অবশ্যই সেটা প্রমাণ চালনী হতে হবে বা আদর্শ চালনী হতে হবে। তো আদর্শ চালনীর এই চালার পরে অবশিষ্ট অংশকে আবার শতকরা হারে প্রকাশও করতে হবে। প্রকাশ করার পরে এদের আবার যোগফল করতে হবে, পুঞ্জীভূত যোগফল। এই যোগফল একটু আলাদা দেখে দিব। তো তারপরে হচ্ছে ওই যোগফলকে আবার 100 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, ফাইনেন্স মডুলাস পাবো। তো চলো আমরা স্ট্যান্ডার্ড আরও মানগুলো আরও ভালো করে জেনে নিই, তারপর অঙ্কে চলে যাব। আমাদের এখানে দেখো আদর্শ চালনী এখানে বলছে যে আদর্শ চালনী কি কি। 4 নাম্বার, এই যে 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50, 100 বা 4.75 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 600 মাইক্রোমিলিমিটার, এগুলো মিলিমিটার হবে। 600 মাইক্রোমিলিমিটার বা মাইক্রন, 150 মাইক্রন বা মাইক্রোমিলিমিটার। এছাড়াও হচ্ছে অন্য কোনো চালনী হিসাবে ধরা যাবে না। তার মানে আমাদের শুধু স্ট্যান্ডার্ড চালনীর মানই নিতে হবে, হ্যাঁ। আর এখানে মোট বালির পরিমাণ যখন আমরা বের করব, তখন সকল চালনীতে আটকানো পরিমাণ বা অবশেষ বালির পরিমাণ আমাদের এখানে আমরা বললাম শুধু এগুলোই হিসেবে আসবে। কিন্তু যখন মোট বালির কথা বলবে, বালির ওজন তো কিন্তু আমাদের অন্য কোনো স্ট্যান্ডার্ড চালনী না হলেও সেটাতে যদি আটকায়, তাহলে কি ওগুলো বালিও তো আমাদের বালির পরিমাণের মধ্যেই পড়ে। এই জন্য শুধুমাত্র বালির পরিমাণের সময়, অবশেষের সময় আমরা ওই বালির ওই স্ট্যান্ডার্ড চালনী ছাড়াও সেই চালনীতে যেগুলো আটকাবে ওটাও নিতে পারি। কিন্তু ছকের এই বালির হিসাবের পরে যে ছকগুলো আসবে ওগুলোতে আমরা আর স্ট্যান্ডার্ড ছাড়া কোনো চালনী নিব না, ওকে। আর প্যান কি, প্যান হচ্ছে সকল চালনীর নিচে ঢাকনার মতো থাকে। চালনীর নিচে একটা ঢাকনার মতো থাকে, সেখানে ধুলোবালি বা সামান্য একটু বালি জমা হয়। এগুলো হচ্ছে কি, প্যান। এটার নাম হচ্ছে প্যান, সব নিচে থাকে। তো আমরা এখন একটা অঙ্কে চলে যাব। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে নিচের তথ্যাদির সাহায্যে বালির এফএম নির্ণয় করো। আমরা প্রথমে এখানে চালনী নাম্বার দিয়েছি। চালনী নাম্বারে আমাদের কি কি আছে দেখো। এখানে আমাদের 10 মিলিমিটার, 5 মিলিমিটার, 2.3 মিলিমিটার, 1.18 মিলিমিটার, এখানে তারপর 600 মাইক্রোমিলিমিটার,
300 micrometer, 150 micrometer, 75 millimeter and pen. এই কয়টা চালনী এখানে আছে। এর মধ্যে আমরা প্রথমে দেখে নেব যে স্ট্যান্ডার্ড কোনগুলা। হ্যাঁ, কোনগুলা নয়, অবশ্যই সবগুলা স্ট্যান্ডার্ডই থাকবে, দুই একটা স্ট্যান্ডার্ড ছাড়া থাকবে। তো 10 মিলিমিটার, 75 মিলিমিটার, মাইক্রোমিলিমিটার, এই দুইটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড চালনী নয়। তাহলে আমরা প্রথমেই এখানে শুধু টোটালের মধ্যে যে বালির পরিমাণ, এখানে শুধু এই মানগুলো যোগ হবে। বাকি এই ছকগুলোতে কিন্তু আমি কি বলছিলাম, স্ট্যান্ডার্ড ছাড়া বাকি ছকগুলোতে যোগ হবে না। তাহলে আমাদের এখানে আমরা যোগ করব, কিন্তু এখানে কোনো কাজ করব না। তো আমরা এটা আগেই দাগ দিয়ে রাখি। আর প্যানটাও কিন্তু এখানে খুব একটা বালি থাকে না, যেহেতু কাদা মাটির পরিমাণটাই থাকে, এই জন্য ধুলাবালি থাকে, এই জন্য এটাও বাদ। তো আমরা শুধু এই কয়টা নিয়ে কাজ করব, যেহেতু আমাদের এগুলো স্ট্যান্ডার্ড চালনের মান। তো এখানে বলছে শতকরা অবশেষ। আচ্ছা, প্রথমে আমরা এটা যোগ করি, তাহলে আমাদের বালির পরিমাণটা বের হবে। টোটাল কত হবে, এখানে আমি যোগ করে রাখছি এটা। আচ্ছা, আমি দেখাচ্ছি। 31.2 যোগ 35 যোগ 42.8 যোগ 107 যোগ 55 যোগ 22 যোগ 20 যোগ 15। ওকে, এখানে এই যে আমাদের মানটা আসছে 327। তাহলে আমাদের টোটাল কত, 327। এখানে আমরা পাইলাম 327 গ্রাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের পরের ইয়াতে কি বলা আছে, পরেরটাতে বলা আছে কিন্তু শতকরা অবশেষ। শতকরা মানে কি, আমরা জানি যে শতকরা অঙ্কগুলো আমরা করেছি এর আগে, ছোটবেলায় করেছি। 3 থেকে একবারে 8 পর্যন্ত, 3, 5, 6 এগুলোতে পাটিগণিত যে অঙ্ক আছে এর মধ্যে শতকরা অঙ্ক আমরা করেছি। এখানে যেমন এইটার শতকরা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 31.2। তাহলে আমাদের কি এর মধ্যে কি আছে, এটা আমাদের যেহেতু টোটাল, এর মধ্যে কি এতটুকু আছে না, এত বড় এতগুলো বালির মধ্যে আমাদের যদি এতটুকু ভাগে পড়ে, এতটুকু আছে, হ্যাঁ, তাহলে একে কত, 100তে কত, যেহেতু আমাদের শতকরা এইটুক বালির মধ্যে যদি এতটুকু থাকে, তাহলে 100 ভাগের মধ্যে কতটুকু থাকবে, বিষয়টা এরকম। তো তাহলে আমরা করে ফেলি। দেখো, আমি তোমাদের জন্য এখানে দেখাচ্ছি যে 328 গ্রামে থাকে 31.2 গ্রাম। একে থাকে 31.2 ভাগ 328, আর 100তে কত, 100 ভাগ 328। এটা থেকে আমাদের একটা মান পাবো। ঠিক আছে, কত পাবো, 31.2 ইন্টু 100 ভাগ 328, এই যে 9.51। এখানে আমরা পাবো 9.51। ঠিক আছে, এইরকম আমরা এখানে আরও মান পাবো। যেরকম আমরা এই মানটা আগে লিখে ফেলি, 9.51 পাইছি ফার্স্টটাতে। তারপর আমরা শুধু এইভাবেই গুণ করে যাব। এই যে এখানে যে আমরা পাইলাম
31.2 গুণন 100 ভাগ 328। এখন এইটুকুতে কি আমাদের শুধু এখানে মানগুলো, এই যে এই মানগুলো বসাবো, এই যে এখানে যে মানগুলো আছে এগুলো কি আমরা এই জায়গাতে বসাবো আর আমাদের মানগুলো বের করব, ঠিক আছে? আর এটা বোঝানোর তো দরকার নেই, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এইটার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে চলে আসি। 35 গুণন 100 ভাগ 328, 10.65, 10.67। এরপরে 42.8 গুণন 100 ভাগ 328, 13.4, 13.04, 04। আচ্ছা, তারপরে আছে 107 গুণন 100 ভাগ 328, 32.62, 32.62। তারপর আছে 55 গুণন 100 ভাগ 328, 16.76, 22 গুণন 100 ভাগ 328, 6. হ্যাঁ, তাহলে আমাদের এই মানগুলো আমরা পেলাম। এখন আমাদের কি করতে হবে, এই মানগুলো আমরা এখানে যোগ করে দেব। কিভাবে? প্রথমে আমাদের এটা হিসাবে আসবে না, এটা হিসাবে আসবে না, এটা হিসাবে, এগুলো তো বাদ, এগুলো আমরা বাদ করে নিলাম, ঠিক আছে? এখন আমাদের এখানে কত হবে, 9.51 কিউমুলেটিভ, পার্সেন্ট অফ কিউমুলেটিভের ঘরে এগুলো আমরা যোগ করব। পঞ্জীভূত যোগফল, পার্সেন্ট অফ কিউমুলেটিভ যোগফল, এটা যোগফল, ঠিক আছে? এখানে আমরা প্রথমে আগে এটা বের করলাম, এটা জাস্ট এখানে লিখলাম। এখন আমরা কি করব, এখান থেকে এটার সাথে এটা যোগ করব, করে সেই মানটা এখানে লিখব। ওকে, তাহলে আমাদের 9.51 যোগ এটা কত, এইভাবে যদি যোগ করি 10.67, 20.8। আচ্ছা, এটার সাথে আবার কি করব, এটা যোগ করব, তারপরে এটা এদিকে লিখব। তাহলে 20 এটার সাথে এটা যোগ, তাহলে আমাদের তো যোগ আছেই, তার সাথে শুধু 13.04 যোগ করলাম, তাই এটা হলো 33.22। তারপরে আমাদের এটা থেকে আবার এখানে আসবো, যোগ কত, 32.62। তাহলে আমাদের হলো কত, এখানে যাব 65.84। তারপর আবার এটার সাথে এটাতে আসবো, যোগ এই যে 16.76, 82.6, 82.6। তার সাথে আবার আমরা এটা যোগ করব, 6.8। আমাদের এখানে আসলো শেষে কিউমুলেটিভ পঞ্জীভূত পাইলাম। এখন এই যে পঞ্জীভূত যোগফলটা আমরা এখানে লিখব। হ্যাঁ, পঞ্জীভূত যোগফলটা আমরা এখানে লিখব, এগুলো সব আবার যোগ হবে, এটার সাথে এটা, এটা মানে এইটুকু আবার পুরোটা যোগ হবে। আমরা এতক্ষণ যেটা পাইলাম পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ পাইলাম এগুলো, এখন এই কিউমুলেটিভ যোগফল টোটাল এখানে আসবে।
তাহলে এটার সাথে এটা তো আমাদের আগেই ছিল 82.6 যোগ 65.84 যোগ 33.22 যোগ 20.18 যোগ 9.51। এই যে আমাদের এখানে আসছে 300 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ টোটাল বা পঞ্জীভূত যোগফল। এগুলো আমাদের পঞ্জীভূত বের হলো আর এটা পঞ্জীভূত যোগফল বের হলো। এখন আমরা কি করব, পঞ্জীভূত যোগফলকে 100 দ্বারা ভাগ করলে আমরা কি পাই, এফএম পাই। তাহলে পঞ্জীভূত যোগফল এফএম সমান আমাদের কি হবে 300.65, এটা ভাগ হচ্ছে 100, এটার মান 300 এটা কিন্তু আমাদের এফএম পাইলাম। তাহলে আমাদের কিন্তু এই যে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে দেখো আমাদের কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেললাম। আমাদের যে সংজ্ঞাটা পড়েছিলাম প্রথমে, এখন আমি বলি সংজ্ঞাটা তোমাদের আরেকবার বলি। এই যে স্ট্যান্ডার্ড চালনী, এইগুলোই হচ্ছে আমেরিকান প্রমাণ চালনী, ঠিক আছে। এই চালনীগুলোতে অবশিষ্ট যে বালির পরিমাণ, এগুলো হচ্ছে অবশিষ্ট বালির পরিমাণ, উহার যোগফল করলাম, করে এদেরকে আবার শতকরা হারে প্রকাশ করতে হবে। শতকরা হারে প্রকাশ করলাম, তারপর এদের কিউমুলেটিভ বের করলাম, সেই কিউমুলেটিভের আবার এখানে কিউমুলেটিভ টোটাল বের করলাম, তারপরে এই মানটাকে 100 দ্বারা ভাগ করে আমরা কি পেলাম, এফএম পেলাম। তাহলে কি আমাদের এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমাদের এই সংজ্ঞা দেখো, আমেরিকান প্রমাণ চালনী ASTM এর হচ্ছে 4, 8, 16, 35, 50 এগুলো মানেই কিন্তু তোমার হচ্ছে যে এটার জন্য 4.75 মিলিমিটার বা 5 মিলিমিটার, তারপরে এটার জন্য হচ্ছে 2.36 মিলিমিটার, এরকম করে আমাদের কিন্তু ছিল এই যে এখানে। তো আমি স্ট্যান্ডার্ড চালনীর মানগুলো এই যে দেখো, এই যে এখানে মানগুলো আছে বা দেওয়া আছে কিন্তু। তাহলে এই দুইভাবে কিন্তু এটা প্রকাশ করা যায়। তো আমেরিকান প্রমাণ চালনী ASTM এর এতগুলো স্ট্যান্ডার্ড চালনীতে বালিকে চালার পরে অবশিষ্ট পরিমাণ, আমরা অঙ্কে যেটা দেখলাম এই যে অবশেষের পরিমাণ, এবং অবশেষকে কি করলাম, এখানে দেখো কি বলা আছে, অবশিষ্ট অংশের শতকরা হারের, এই যে শতকরা হার বের করলাম। তারপরে কি করলাম, শতকরা হারের কিউমুলেটিভ বা পঞ্জীভূত যোগফলকে, এই যে এখানে আমরা কিউমুলেটিভ বের করলাম এবং কিউমুলেটিভের যোগফল বের করলাম। এখানে যোগফলকে কি করব, এখন 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলাম, এই যে 100 দ্বারা ভাগ করলাম, এখানে করে আমরা কি পেলাম, এফএম পেলাম। এটাই এফএম এর সংজ্ঞা। আমরা কি বুঝছি? থ্যাংক ইউ।